সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরসিটিভির নিয়মিত আয়োজন ডক্টর স্টক। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর নওশিন নাইমা। হৃদরোগ বর্তমানে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি মরণব্যাধি হিসেবে রূপ লাভ করেছে। এ বিষয়ে বিশদ আলোচনা করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম আমাদের প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ ডাক্তার নওশিন, এবং ধন্যবাদ জানাচ্ছি আরসিটিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। স্যার, আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে হৃদরোগে আক্রান্ত কী ধরনের রোগীগুলো আপনারা বেশি পান? ধন্যবাদ ডাক্তার নওশিন। বাংলাদেশে আপনি যেমন বলেছেন যে বাংলাদেশের হৃদরোগ সংক্রামক ব্যাধি হিসেবে লাভ করছে, মহামারী হিসেবে লাভ করছে, ঠিক সেরকম রংপুর অঞ্চলেও এখন হৃদরোগের সংখ্যা অনেক বাড়ছে। এবং আমাদের এই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আমরা প্রচুর হৃদরোগী পাচ্ছি। তার মধ্যে হার্ট অ্যাটাক সবচেয়ে বেশি, এছাড়া হার্ট ফেলিয়ার, যেটা শ্বাসকষ্ট রোগী সাধারণত শ্বাসকষ্ট নিয়ে আসে, এছাড়া বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া, কার্ডিওমায়োপ্যাথি। বর্তমানে আমরা অনেক প্রেগনেন্সি রিলেটেড সংক্রান্ত সমস্যার জন্য কার্ডিওমায়োপ্যাথি, যেটাকে আমরা পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলি, সেটাও নিয়ে আসছে বর্তমানে অনেক বেশি। স্যার, হার্ট অ্যাটাকে মেইনলি কোন এজের পেশেন্টগুলো বেশি আক্রান্ত হয়? থ্যাংক ইউ ডক্টর নওশিন। সাধারণত হার্ট অ্যাটাক যে রোগে হয় সেটা বয়স সাধারণত 50-এর উপরেই থাকে। তবে বর্তমানে আমরা সারা বাংলাদেশের মতোই রংপুরেও আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং এজ জেনারেশন 35, 30, ইভেন 30 পর্যন্ত আসতেছে আমাদের কাছে, এবং মহিলারাও এর মধ্যে ইনক্লুড হচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার, যদি বলতেন যে কি কি লক্ষণ দেখে জনসাধারণ বুঝবে যে হার্ট অ্যাটাকে একজন পেশেন্ট আক্রান্ত হয়েছে? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হার্ট অ্যাটাকের প্রধান যে সিমটম, অর্থাৎ যে সমস্যা নিয়ে আসে, সেটা হচ্ছে বুক ব্যথা, এবং এটাতে খুবই তীব্র বুক ব্যথা হয়, যেটা সাধারণত আমরা যখন দেখি রোগীরা ইমার্জেন্সিতে আসে তখন তারা বুকে হাত দিয়ে এরকম করে ধরে আসে। এবং এই শুধু বুকে ব্যথাই নয়, বুকের ব্যথার সাথে শ্বাসকষ্টও থাকে অনেকের, এছাড়া পালপিটেশন থাকতে পারে। এবং বুক ব্যথাটা এই বাম হাতে রেডিয়েশন হয়, বাম হাতে ছড়িয়ে যায়। এছাড়াও ফ্যাটিক নিয়ে আসতে পারে, বমি নিয়ে আসে, সোয়েটিং নিয়ে আসতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, মূলত কোনো রোগী হার্ট অ্যাটাক নিয়ে আসলে তাৎক্ষণিক এবং পরবর্তী চিকিৎসা কী দিব? ধন্যবাদ ডাক্তার নওশিন। যারা হার্ট অ্যাটাক নিয়ে আসে তারা, আমরা আগেই বলেছি, তারা বুকে ব্যথা নিয়ে আসে। সাধারণত এই রোগীগুলা প্রথমে কোনো একটা হেলথ সেন্টারে যায়। সেখানে যদি গিয়ে থাকে রোগী, তাৎক্ষণিকভাবে একটা ইসিজি করতে হবে, এবং যদি হার্ট অ্যাটাক প্রমাণিত হয় তাহলে দ্রুত তাকে অ্যাসপ্রিন এবং ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম করে দ্রুত খাওয়াই দিতে হবে। এছাড়া আমরা জানি সবাই যে নাইট্রোগ্লিসারিন নামের একটা স্প্রে পাওয়া যায়, যেটা জিহ্বার নিচে দিতে হবে। এরপরে তাকে দ্রুত টার্সিয়ারি লেভেলে হসপিটালে পাঠিয়ে দিতে হবে। আমাদের এখানে যেরকম রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে এই চিকিৎসার ফ্যাসিলিটিজ আছে, এবং সেখানেও তারা পাঠাইতে পারে এই রোগীগুলা। এখানে আসার পরে আমরা যেটা করি, ইমিডিয়েটলি ইমার্জেন্সিতে তাকে রিসাসিটেট করার জন্য করা হয়, এবং সাথে হচ্ছে তার দ্রুত ইসিজি নিয়ে কনফার্ম করা হয়। এরপরে তাকে সিসিউতে পাঠিয়ে দেওয়া হয়। সিসিউতে আসার পরে আমাদের ডাক্তার যারা থাকে ইমিডিয়েটলি তাকে অ্যাসেসমেন্ট করে এবং মনিটরিং করা হয়। দ্রুত তাকে অন্যান্য ওষুধ, যেমন হার্ট অ্যাটাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে স্টেপটোকাইনেজ, এটাকে আমরা থ্রম্বোলাইসিস বলি সাধারণত, স্টেপটোকাইনেজ। এছাড়া আরও উন্নত মানের থ্রম্বোলাইসিস, বেশি দামি যেটা, সেটা হচ্ছে ট্যানিকটিপ্লেজ। আমাদের এই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজেও অ্যাভেলেবল আছে, এবং সেটা আমরা দিয়ে থাকি। যেটা সাধারণত আমরা বলি যারা 12 ঘন্টার মধ্যে আসে বুকে ব্যথা শুরু হওয়ার পরে, তাদেরকে এই ইনজেকশনগুলো দেওয়া হয়, এবং আশানুরূপ আমরা রেজাল্ট পেয়ে থাকি। এছাড়াও আরও উন্নত চিকিৎসা আছে, সেটার জন্য আমরা এনজিওগ্রাফি করে থাকি, এবং এনজিওগ্রাফিতে যেখানে ব্লক থাকে সেখানে আমরা স্ট্যান্টিং করে থাকি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, তাৎক্ষণিক চিকিৎসা প্রদান না করা হলে কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে? ধন্যবাদ ডাক্তার নওশিন। তাৎক্ষণিক যদি চিকিৎসা না হয়, আমরা এটা দেখেছি সারা বিশ্বে, ইভেন আমেরিকাতেও এই পেশেন্টগুলা অন দ্য ওয়েতেই মারা যায়। তার কারণগুলো হচ্ছে যে এখানে একটা খুব জটিল অ্যারিথমিয়া হয়, সেটাকে আমরা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলে থাকি। এগুলো হলে সাধারণত তাৎক্ষণিকভাবে মারা যায়। এছাড়াও যদি দ্রুত চিকিৎসা না করি আমরা, তাহলে কার্ডিওজেনিক শকে
পেশেন্ট চলে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার তার ডাউন হয়ে যায়, ব্লাড প্রেশার থাকে না, পালস ফিবল হয়ে যায় অথবা পালস থাকে না। এই ধরনের কমপ্লিকেশনগুলো আমরা দেখে থাকি। এছাড়াও ভালভের সমস্যা হয়, সেখানে মাইট্রাল রিগার্জিটেশন বলি আমরা, সেটাও হয়ে থাকে। এছাড়া ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হইতে পারে। লং টার্মে পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদানের জন্য। ধন্যবাদ ডাক্তার নওশীন, এবং ধন্যবাদ জানাচ্ছি আরসিটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরসিটিভির সাথে থাকবেন। Rangpur Community Medical College Hospital, for health, for education.